নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আমরা এখন কাশ্মীরে আছি। আজকে বিকেলে আমাদের ফ্লাইট। তো সকালবেলাটা পেয়ে গেছি, জাস্ট ব্রেকফাস্ট করে এখন বেরালাম। লাঞ্চে একটা জায়গায় যাওয়ার ইচ্ছে আছে। এখন ডাল লেকের পাশেই আছি। তো এখন ভাবছি এই সময়টা কি করব, কোথায় যাওয়া যেতে পারে। ঠিক করলাম এই ডাল লেকের পাশ দিয়েই হাঁটতে হাঁটতে এগিয়ে যাই। একটার পরে একটা ঘাট পেরিয়ে যাই। আর আপনার শিকারায় চাপবো না, অনেকবার চাপা হয়েছে। ইনফ্যাক্ট এই জায়গাটাও হেঁটে কিন্তু ওই ট্রেকের আগে কিন্তু অনেকবার গিয়েছি, অনেক কটা ভিডিও আছে। শিকারাগুলো খুব সুন্দর লাগছে, একটার পরে একটা এই ঘাটে দাঁড়িয়ে আছে, দারুণ সুন্দর লাগছে। ঘাট নম্বর 14-তে চলে এলাম। আপনার রাস্তার এই পাশে ডান হাতেও কিন্তু খুব সুন্দর সুন্দর হোটেল আছে। এই সব হোটেলে আমার কখনো থাকা হয়নি। আগেরবার হাউস বোটে ছিলাম, এইবারও এসে একটা রাত্রি ছিলাম। তো এই হোটেলগুলোও কিন্তু একবার ট্রাই আউট করতে হবে। দেখি পরের বার যদি আসা হয় কখনো, তাহলে এই রকম একটা হোটেল বেছে নেব। সামনে আপনার বাঁ হাতে ওই ফ্লোটিং পোস্ট অফিসটা, এটাও কিন্তু আপনাদের আগে দেখিয়েছি। হাঁটতে হাঁটতে ঘাট নাম্বার 16-তেও চলে এলাম। আপনার এই ঘাট নাম্বার 16 জাস্ট অপোজিটেই একটা রাস্তা পাহাড়ের ওপরে উঠে যাচ্ছে। তো সেটা চলে যায় শঙ্করাচার্য টেম্পলে। তো আমার তো আগের বার পাপিয়াদের সঙ্গে যখন এসেছিলাম তখন ঘোরা হয়েছে এই মন্দিরটা। তো অমিত বলছিল ওর দেখা হয়নি, তো প্ল্যান করছি ওই শঙ্করাচার্য টেম্পলেই যাব। একটা অটোও পেয়ে গেলাম। অটো আমাদের শঙ্করাচার্য টেম্পল অবধি নিয়ে যাবে। আমরা টেম্পলটা দেখব, ওয়েট করবে, তারপরে আবার আমাদের ফেরত এইখানে ঘাট নাম্বার 16 অবধি নিয়ে আসবে। ভালোই হলো, আমাদের লাঞ্চের আগে যে সময়টা ছিল, কি করব ভাবছিলাম, শঙ্করাচার্য টেম্পলটাও দেখা হয়ে যাবে।
প্রায় পৌঁছাবো। তো এখানে দেখুন গাড়িগুলো পার্ক করা আছে, আমাদেরও সামনে অটোটা রেখে তারপরে হেঁটে কয়েকটা সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উঠতে হবে। হরি পর্বতে একটা মন্দির দেখিয়েছিলাম, সেখানেও কিন্তু যাওয়ার জন্য অনেক কটা সিঁড়ি আমাদের উঠে যেতে হয়েছিল। এখানেও কিন্তু সেরকমই অনেক কটা সিঁড়ি আছে, একটু সময় লাগবে আপনাদের ওপর অব্দি পৌঁছতে। প্রায় চলেই এসেছি। অনেক কটা সিঁড়ি পেরিয়ে উপরে আসতে হলো। আর এই ওপরে চলে এলে আপনার উপর থেকে কিন্তু শ্রীনগর শহরটাও খুব সুন্দর লাগবে দেখতে। আর এটা হলো শঙ্করাচার্য টেম্পলের মেন গেটটা, এখান দিয়েই টেম্পলে ঢুকছি, প্রবেশ করছি। আর যেটা দেখছি আপনার ASI আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই টেম্পলটা কিন্তু দেখাশোনা করে। আর এই হলো শঙ্করাচার্য মন্দির, খুব সুন্দর, আপনার অনেক পুরনো। আর এখানে মন্দিরে প্রবেশ করার জন্য জুতো খুলে ঢুকতে হবে আপনাকে। এখানে অনেক প্রচুর বসার জায়গা আছে, খুব সুন্দর সুন্দর বসার জায়গা করা আছে, তো এইখানে খুলে যেতে পারেন। আর বলছিলাম উপর থেকে ভিউস দারুণ আসছে আপনার শ্রীনগর শহরে, তো এই সাইড থেকে কিন্তু পুরো শহরটা দেখতে পাবেন, খুব সুন্দর লাগছে। এইখানে বসার জায়গাগুলোও কিন্তু বেশ সুন্দর, আপনার ওয়েল মেনটেন্ড। স্পেশালি এইটা কভার জায়গা। আর পুরনো একটা ছবি দেখতে পেলাম শঙ্করাচার্যর মন্দিরে, তো এইখানে রাখা আছে, বেশ সুন্দর। তো চলুন এইখানে এবার জুতোটা খুলে আমরা মন্দিরে প্রবেশ করব। যদি পুজো দিতে চান তাহলে সেটারও প্রভিশন আছে, এখান থেকে পুজো নিয়ে নিতে পারেন। কয়েকটা সিঁড়ি বেয়ে আমরা এই মেন টেম্পলে চলে এলাম। আপনার এই টেম্পলটার ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়। উপর থেকে এইখান থেকে কিন্তু আরো সুন্দর লাগছে আপনার শ্রীনগর শহরটা।
মন্দির খুব সুন্দর দেখলাম। তো এখানে একটা বোর্ড দেখলাম, তপস্যা স্থল। আপনার শঙ্করাচার্য যেখানে বসে তপস্যা করতেন সেটাই এখানে মার্কিং করা আছে। তো এখন সেখানেই যাব। इधर तो देखो पापा। এটা হলো তপস্যা স্থল। আপনার একটু ঝুঁকে ঢুকতে হবে। এখানেই শঙ্করাচার্য হয়তো বসে তপস্যা করতেন। বেশ সুন্দর দেখলাম মন্দিরটা, বেশ পুরনো আর বেশ ওয়েল মেনটেন্ড। ওঠার সময় দেখেছিলাম এই পাশে ছোট ছোট কয়েকটা দোকানের স্টল দেওয়া আছে। তো একবার দেখলাম, দর করছিলাম, বেশ সস্তায় কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে। আপনারা চাইলেও কিন্তু দেখতে পারেন। এরকম আমার কাছে অনেক কটাই আছে, তো কোয়েম্বাটোর থেকে কিনা। তো এখানেও বেশ সস্তায় পাচ্ছিলাম, তাই নিয়ে নিলাম। এই নিচে নেমে এলাম, এখানে দেখছি লাঞ্চও প্রোভাইড হচ্ছে আপনার ফ্রি অফ কস্টে সবাইকে, যারাই এখানে টেম্পল দর্শন করতে আসছেন। তো আমরা জাস্ট টেস্ট করার জন্য একটু নিয়ে নিলাম। তো টেস্ট কিন্তু বেশ ভালো। আপনাদের কাছে এখানে কিন্তু লাঞ্চেরও কোনো সমস্যা হবে না।
মন্দিরও দেখা হলো, আপনার লাঞ্চও খাওয়া হলো। যদিও বা জাস্ট টেস্ট করলাম, যাবো একটা জায়গায় যেখানে বলছিলাম লাঞ্চে যাব, সেখানে যাওয়া হবে। তো এবার ফিরে আসছি, আমরা অটো করে ওই ঘাট নম্বর 16তে ছেড়ে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই রাখবো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। এইখানে ডাল লেকে আপনার মাছ ধরেছে। আপনার দূর থেকে দেখতে পেয়ে এগিয়ে এসেছিলাম, তো যেটা দেখলাম সেটা বেশ মজার ব্যাপার। মাছ ধরে আবার জলে ছেড়েও দেয়া হচ্ছে। দারুণ ব্যাপার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।